মা গাবো 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 তোমাকে চাই আমি আরো কাছে তোমার কাছে কিছু বলার আছে বলতে পারি না মুখে তবা তবা বুকে জখম লাগে উহু আহা জখম লাগে উহু আহা এই কাচ্ছি তুই এত দেরি করলি কেন? বল বল, আমি তোর জন্য অপেক্ষা করতে করতে একবারে হতাই গেছি। হায় আল্লাহ, আমি দেরি করিনি, দেরি হয়ে গেছে, চল। ও কেটে গেল, খুদে ও জ্বলে যায়। সুন্দর, কি সুন্দর গাড়িটা, অনেক সুন্দর। কি করিস? আমিও করি না। কি করিস না? এটা কি? আমি ইভেন্টের কাজ করি। আয় তোর সাথে এখন আমরা একটু ইভেন্ট করি। কি বলে সখী? অফ হোয়াইট, এই যে দেখ, উইটিং স্টেজ, বার্থডে স্টেজ, কর্পোরেট প্রোগ্রাম, সাউন্ড মিউজিক, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি। তুই ছবি তুলিস, তুই এখন আমাকে একটা ছবি তুলে দিবি। দে আমার একটা ছবি তুল। তোর চল একটু খাল পারে যাই, যাও, তোর সাথে একটু গল্প করি, চল। যাও সরো। আয়। রে খয়রাতে সারা সারার বাবের সাথে ভঙ্গি বেশি হয় সই। লেগেছে লেগেছে মনে লেগেছে, তোকে মনে লেগেছে, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি। এই এই মনি 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 কই ছিলি? বল বল, কই ছিলি? দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। কি হয়েছে কি তোর? ও আল্লাহ, আমি ভুলে গিয়েছি। দুষ্টটা তুই নাচতে গেলি কেন? তুই তো অপারেশন করা জানিস। বল। আজকে না একটা ছেলে দেখেছি। কি বলিস? অনেক সুন্দর, যদিও চাপড়া ভাঙা কিন্তু দাঁড়িয়ে ছিল। কোথায় কোথায় বাসা কোথায়? ওর বাসা হচ্ছে খাপড়া ভাঙা। মনি একটা গান ধর তোরা। অবশ্যই একটা গান আছে, মো একটা গা। এই গানা আজকে আমি গান গাইবো না, তোরা গা, আমি তোদের সাথে আছি। আল্লাহ, মনি একটা গান গা, আমি গাবো পরে। হ্যাঁ মনি, তুই গা। ফুলকুলি রে ফুলকুলি, ফুল ফোটাতে কেন এলি? যারা যারা দুষ্ট খবর রাখে কে মনের খবর দিতে বিশ্বের মনি। আচ্ছা একটু দাঁড়া না, আমি একটু আসি। কই যায়? বলো রে। এই বাবা তাড়াতাড়ি কর না। এই গানটা কর। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। এই কাচ্ছি, এই ছোট্টা বল, খাবি? আমার অনেক ক্ষুধা, আমি খেতে চাই, খাওয়াবি? চল। ও মা, কোথায় যেতে হবে? তুই কোথায় যাবি? আচ্ছা তোরটা পরে খাবো, ওটাকে হাতে রেখে দিস। এই শিমু, তোর অপারেশনে কত টাকা লেগেছে বল? ইস, আমার কি টাকা আছে? আমি শুনেছি 1 লক্ষ টাকা লেগেছিল আমার বয়ফ্রেন্ড। হায় খোদা, আমার পুরা কপাল। আমার যদি টাকা থাকতো আমি বারণ চাইয়া তুই অপারেশন করে যাইতাম, কিন্তু আমার আল্লাহ এমন খয়রাত বানাইছে, আমার টাকা নাই। কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। लगे पहला पहला प्यार, जब से आंखों में तुम्हारे जादू नगरी से आया तो कोई जादूगर। लगे पहला पहला प्यार, কইতে পারি ना मुखे तौबा तौबा, दिल आंखों में लगे उहू आहा। এই দাঁড়াও, চলো। এই
শাবনূর তোর সাথে কথা বল। চল চল। হ্যান্ডসাম। এই তুই কি শাবনূর? হ্যাঁ শাবনূর কি তুই? হ্যাঁ ওই শাবনূর। পিঠে তো ঘুমতালা হয় না? ছোট্ট ছেলে হয় কেমন? খারা মেয়েদের উঠাই দিব অনেক। গোলামের ভাই তোর এখন ধরে যেতে কবে দিয়ে তুমি আয় ছোট্ট ছেড়া গোলামের গোলাম আয় তোর বাহির লই আয়। আয় তোর বাপে লই আয় এ গোলামের ভাই ওরে ছোট্ট ছেড়া আয় একাল ধরে সিরিয়াল সেনো সেনো সিরিয়াল আমু। আয় ছুটি আয় আয় কি বলো ওটা আপনার? হ্যাঁ পোলা মানু ও জামা কাপড় পিনতে থাকবে, ও থ্রি পিস পিনতে কানে 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 দুল দেয়, হাতে ফুল দেয়, এইবার মানুষ দেখলে লাফাই গায়ে উঠতে চায়, কাহিনী কি? হ্যাঁ এ আমার যে প্রতিবেদী ধরছিলে আমার তো মানে হাতে লাড়ি আসলে, আমি তো ওইনি চাইছিলাম কুপে থুমু। তোমার হাতে ঠেকছে কি? তোমার বাড়ির ভাতের বাইলে লই কি আমার পোলায় দৌড়ায়? যেমন লাই হয় ওরবে আমার পোলায়, তোমার কামে তুমি যাও। ও তাই হইয়া না, তা ঠিক আছে আমরা বুঝেই দিব অনেক। খাইছে তো হালা হালা লই তো একটা বিপদেই পড়ছি, আরে পিঠেই মারিয়া লাও। এই সাউন্ডের লই আমি রাস্তাঘাটে মান সম্মান লই আটতারি না, দোকান পাড়ে যেখানে যাই এই নে মানুষে আমার খোড়া দিয়ে কথা কয়। জন্ম দিয়েছে একটা তালের আডি হয়েছে খাজুর আডি, এই দিনে জন্ম দিয়েছে কোন হালায় আমার বিশ্বাস হয় না যে আমি জন্ম দিচ্ছি। আর শব্দ নেই বুড়ো বিটি, এই বুড়ো বিটি সব জায়গায় কারণ বোঝায় ওর ভাই একটা বিদেশ খায় নাইছিয়া ওই যে লাই গাইতিয়া আমার এই পোলাটা ইয়ে হয়েছে। আমার এখন আর ভাল লাগে না কিছু, মনে কয় আমি এখন বিষ খাইয়ে মরি। কালি হালার পালা, আল্লাহ কাল ডরাইছি আল্লাহ কাল ডরাইছি। কালি হালার পালা, ডলতে কালি কই? খারা হালা পালা, খারা খারা খারা। তোর লগে আমি রাস্তাঘাটে দোকান পাড়ে কোনো হানে আমার মানিস যে টেহে না। তুই একটা পুরুষ মানুষ হইয়া তুই থাও মহিলা গো বেশে। সি 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 আমি কি করছি? আমি কি মাগনা খাই? আমি এই বিভিন্ন জায়গায় নাচ প্রোগ্রাম করি, টাহার নিয়ে ঘরে দিই না, আমি কি কেউ মাথার উপরে উঠে বইয়ে রয়েছি? শোন, কালকে তোর ভাইয়ের বিয়া, খারা খারা, তোর ভাইয়ের বিয়া, তোরে জানো আমি এই বাড়ির চতুর সীমে নাই না দেই হালার বেলা তোর কিন্তু পিড়েই মারিয়ালাম আমি। দেখবেন না জীবনও দেখবেন, একটা খাই মরবো। রাগারাগি হবে না, ও আমার মানিস যে থইছে। কি আছে ও? এলা করলো আর যাও হরছে দেখ মনে আয় করে তুই করে হালা বেলা হরে কিরম কালকে বিয়া, ও একটা কাউর বাজায়নি আমি কইতে পারি না। হালা বেলা পুরুষ মানুষ হইয়া নাচছে কুদ্দে টাহানে এই এরপর আবার কয় লজ্জাও করে না, মনে কয় গাবের কথা দিয়া পিড়ে আর কোমর আমি সেচে আলাই। আরে কই দে কালকে যেন আমি ঘরের সাইড দুয়ারে না দেই। আমি আছেন আপনার পেছাল ওই ছোট ভাই কই তাড়াতাড়ি বলেন আইতে এত দেরি লাগি লিগা কথা কবি না আমার মানে যে থমু আইতে আছে একজনের কইছি কয়না বলে আইতে তাড়াতাড়ি এক কর আমিনুল আও না খাই। আমরা জান কই এদিকে সবকিছু গুছগাছ না করি। তুমি কেডা তোমারে বলাইছ কেডা? আমার তো দাওয়াত করছে। তোমার দাওয়াত করছে কোন হালায়? আমার পোলাই আরে নেবে ঝোলায় তুই দাওয়াত করছো? আমরা বলছো না ফার্মেসি দৌড়তে একজন লাগে। হ্যাঁ বেশি মাতবাড়ি হরা ধরছো, খালি সরাটাই পড়বা, একবার আমার অনুমতি ছাড়া একটা পাও দেখতে পারবে না কোনো অর্ডার। তোমার যখন দাওয়াতি করছে ওই পয়না আমার বান্ডবাড়ি গুলো লইও। মুই তো এই কইতেছি কর সুযোগ দিয়েছেন ওই নে আইতেছি মহিলারা কইতেছে পয়নামা বিরছি ইবাই না লাই লাইলাম তা সওয়ানা কাইলাম তুমি না জোয়ালেন আব্বা মোরে ঘুরায় ওই শেষ আব্বা
খাইছে তো পরে ধরো দেখি বাহ, এই যে। আরে কষ্টের পয়না মা। এ শাওন কই শাওন কই আয় খাইছে তো একান্ত শাওন হচ্ছে এ এ তোর আন্দাজ নাই তোর বিয়ে হইলে কি তুই রুঙ্গে গেছো তুই গাট্টিলে লগালেই নামবি না ও ভাই ওই পারলে মোর মাথায় বাড়িটা দিতে আরে কোন সময়টার কালে আবা ইয়া মুই কি হর মুই ইহান একটা গড় দিমু হাম বাবা তুই ঠান্ডা ঠান্ডা তুই জীবনে অনেক কষ্ট করছো আমি দেখতেছি তো অস্থির হইস না লাগে একদিন পর করমু বাবা ঠান্ডা ঠান্ডা এগুলো কি এই পুরুষ মানুষ এগুলো কি এগুলো কি এই তুই দিস কি এই তুই দিস কি তুই কানবা দিস কো হ্যাঁ এ কানবা দিস কো আব্বা মারে না মোর বিয়ে দিয়ে দে। এ হালা বালা তোরে বিয়ে দিমু তোরে বিয়ে হারামু ওই বিয়ে হরমু না ওই বিয়ে বউ। ওই বিয়ে বাবু। ও কাকু কি কি এই কি এক বানছেন কা বানসি কে হাতে তোমার কি আরে মুখবার বিয়ে নাচতে নেমু তোমার বিয়ে না আসসালামু আলাইকুম কাকু কি হইছে মারেন কাকু আমার পোলা আমি বিয়ে হারামু হেইয়া আমি পয়নামা আমি যে আমি কাপড় চুপড় কিনছি হেইয়া এই হালা পোলা কি হালা পোলা হেইয়া বললো ইয়ে পলাইছে এই দেখো নাই ধরছি এই সহ হ্যাঁ বান্ধব আবার যাই হোক চাচা, আপনি এখন মাথা ঠান্ডা করেন। বিষয়টা হইছে এই সমস্যা তো ওদের জন্মগত থেকে, এটা তো হরমোনজনিত সমস্যা। আপনার উচিত ছিল ছোটবেলা থেকে ওরা যখন পৃথিবী আসে তারপর থেকেই চিকিৎসকের পরামর্শ নেওয়া। এটা হচ্ছে একটা এখন সামাজিক ব্যাধি হয়ে দাঁড়াইছে। ওদেরকে যদি আপনি ছোটবেলায় চিকিৎসা করাতেন তাহলে এই সমস্যার সম্মুখীন হতেন না। এখন আপনার করতে হবে, আপনার ওদেরকে ভালো ডাক্তার দেখাতে হবে, উন্নত মানের চিকিৎসা করতে, তাহলেই ওদের এই সমস্যার সমাধান করা যাবে। এই যে চিকিৎসা করা যায় হ্যাঁ, অবশ্যই চিকিৎসা আছে। এত বাবা আমি জানি না, তাহলে তো আমারই ভুল হয়েছে। আমার একটা ভালো মানুষের পরামর্শ নেওয়া উচিত। আব্বা অত বানছেন কা বানছে একটু ধরছি মালামাল সহ কেমন এই পাঁচ হচ্ছে আব্বা ভুল মগুই মোরা যদি ছোটকাল হইতে আবার ঠিক মতো চিকিৎসা করতাম, ভালো দেখাশুনো করতাম, তাহলে আজকে এই অবস্থা হইতে না। কথা ঠিকই কইছো। যাই হোক চাচা, এখন আর রাগারাগি করেন না, লাঠি ফেলাই দেন, ওদেরকে এটা ছাইড়ে দেন। কারণ ওদের তো আসলে দোষ না, ওরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়। আর সবচেয়ে বেশি সমস্যাটা হয় পরিবার, গার্ডিয়ানদেরকে নিয়ে মানুষ নিষ্কারি করে, কোন বংশের ওরা, এইটি নিয়ে সমালোচনা করে। তার থেকে ভালো হলো যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা। এবং আমাদের সমাজে যারা এরকম ফ্যামিলি আছে গার্ডিয়ান, তাদের প্রত্যেকের উচিত ছোটোবেলা থেকেই সচেতন করা। এবং আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি থাকে তাদের উচিত এই বিষয়গুলো খেয়াল রাখা। তাইলে হয় কি, সবাই মিলে একটা পরিশুদ্ধ সমাজ গড়ে ওঠা যাবে। আমি মনে করি ওদেরকে কোনো দোষ দিয়ে না, রাগারাগি না, তোমরা তোমার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, সুস্থ হয়ে যাবে, তোমরা কোনো মন খারাপ করো না। আর তুমি যে বারবার একটা কথা বলতেছিলে যে বিয়ে বসবা, বিয়ে হচ্ছে মানে বিয়ে হচ্ছে দুই ধরনের, একটা ছেলে একটা মেয়ের। তুমি কিন্তু ছেলে মানুষ, তোমার সেই জায়গাটা ঠিক রাখতে হবে। বাবার সাথে কোনো সময় অন্যায় করবে না, পরিবারের কারো সবার কথা শুনবা, ঠিক আছে? আমার বিয়ে করবেন? একটা সোবার দেবো রাগ করেন না, ওর সুস্থ ট্রিটমেন্ট হইলে ওদের এই চিন্তা ভাবনা থাকবে না, বুঝতে পারছেন? অনেক ভালো। তুমি এমন থাম, তুমি বাবা কাম করবা, তুমি ভালো ডাক্তারের দ্বারা যাইয়ে পরামর্শ নেবা। ওকে আমি চাই আমি ডাক্তারের দ্বারা লই যাবো। একটা পরিবার যেখানে সবাই রাগী, বাবার মাথা গরম, মার মাথা গরম, ভাই বোনের মাথা গরম, জামাইদের মাথা গরম, এলাকার মানুষদের মাথা গরম। ভাবতে পারেন সেই পরিবারের অবস্থা কেমন হতে পারে? হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি করে এই মাথা গরম ফ্যামিলি নাটকটি। তো গাইস, আজকে আমরা রিভিউ করব মাথা গরম ফ্যামিলি নাটকটি। এই নাটকের গল্পে কি কি আছে, নাটকটি কেন এত জনপ্রিয়, তো চলুন সব তথ্য শুনে আসি এবং নাটকটি রিভিউ করে আসি। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো এমন একটি ফ্যামিলি কমেডি নাটক নিয়ে, যেটা দর্শকদের হাসির সাথে সাথে দিয়েছে দারুণ বিনোদন। নাটকটির নাম মাথা গরম ফ্যামিলি। এই নাটকটি মূলত গ্রাম্য ও পারিবারিক একটি নাটক। ভুল বোঝাবুঝি, রাগ, কমেডির এক
অসাধারণ মিশ্রণে নাটকটি তৈরি। নাটকটিতে সব থেকে সুন্দর অভিনয় করেছেন হারুন নামে পরিচিত সাদ্দাম মামুন, যে তার কমেডিপূর্ণ অভিনয় দিয়ে নাটকটিকে আরো বিনোদনপূর্ণ করেছেন। নাটকটিতে রয়েছে একটি গ্রাম, একটি পরিবার, যেই পরিবারে রয়েছে বাবা মা, এক ছেলে এবং 3 মেয়ে, এবং 3টি মেয়ের জামাই ঘর জামাই থাকে এবং একটির এখন তৈরি বিয়ে হয়নি। যেখানে জামাইদের মধ্যে বড় জামাই হলো টাকলা জামাই এবং বরিশাল্লা কালা জামাই হারুন এবং দোলন। আরো রয়েছে হারুন, তার বাবা ও তার খালাতো ভাই, এবং তাদের সাথে আরো রয়েছে চাক্কু মিজান, ডাক্তার আফা ও তার বাবা, পুতিন, শিল্পী ও অন্যান্য জন, যারা তাদের অভিনয় দিয়ে এই নাটকটিকে এত জনপ্রিয় করে তুলেছে। এই নাটকে তারা 3 জামাই চায় তাদের শ্বশুরের সম্পত্তি, যার কারণে তারা ঘর জামাই থাকে। কিন্তু শ্বশুরও চালাক কম না, সে তো সব সম্পত্তি রেখে দিয়েছে আপেলের জন্য, কিন্তু সেটি তাদের বুঝতে দেয় না, যার ফলে তারা লোভে পড়ে এই বাড়িতে রয়েছে। মাথা গরম ফ্যামিলি নাটকটি এত জনপ্রিয় হওয়ার কারণ হলো 1. এটি একটি গ্রাম্য নাটক, 2. হাস্যকর ও আবেগের সুন্দর মিশ্রণ, 3. প্রতিটা পর্বেই মজার কিছু ঘটনা, পারিবারিক একটি নাটক যা সবাই দেখতে পছন্দ করে। সব মিলিয়ে এই নাটকটি আমার কাছে অসাধারণ লেগেছে, কারণ নাটকটির চরিত্রগুলো অনেক সুন্দর। যারা দেখেছে তারাই বলতে পারবে, কারণ নাটকে রয়েছে মজা, হাসি, চারিত্রিক দিক, পারিবারিক বিষয়, হিংসা, কাহিনীযুক্ত এক চমৎকার মিশ্রণ, যা নাটকটিকে এত জনপ্রিয় করে তুলেছে। বিশেষ করে এই নাটকে সবচেয়ে সুন্দর অভিনয় করেছে বাড়ির মেজো জামাই হারুন। আমার ব্যক্তিগত দিক থেকে তার অভিনয়কে আমি 10/10 দিতে চাই। এই নাটকে আপনাদের কাছে তার অভিনয়টি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সব মিলিয়ে নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো তোমরা কে কত পর্ব পর্যন্ত এই নাটকটি দেখেছ তাও কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর যারা নাটক প্রেমিক, কমেডি সম্পূর্ণ ও গ্রাম্য নাটক দেখতে চান, তারা মাথা গরম ফ্যামিলি ও প্রতি চালাক ফ্যামিলি নাটকগুলো দেখতে পারেন। নাটকগুলো অসাধারণ। আমি অপেক্ষা করছি নাটকের পরবর্তী পর্বগুলোর জন্য। আশা করি আপনারা অপেক্ষা করছে। হয়তোবা কয়েকদিনের মধ্যেই নাটকের নেক্সট পর্বগুলো দিয়ে দিবে। তো গাইস, এই নাটকটিকে আপনারা দর্শক কত দেবেন তা কমেন্ট বক্সে জানিয়ে যে, এবং নেক্সট নাটক ভিডিওর আপডেট পেতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।